গত কয়েকদিন আগে গোয়েন্দা সংস্থার একজন আমাকে ফোন করে বলল যে তারেক ভাই আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করেন না। আমি বললাম কেন? তো বলছে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগকে প্রয়োজন আছে না। তাহলে তো কি হলো এটা? তো আমি জাস্ট শুনলাম। এর পরবর্তীতে আমি আমার বিরোধিতা বন্ধ রাখি নাই। এরপরে আরেকজন রাজনৈতিক কর্মী তিনি আমাকে না করলেন। তারপরে আরেকজন রাজনৈতিক কর্মী তিনি আমাকে না করলেন। তখন আমি বুঝতে পারলাম যে একটা একটা মানে টিম কাজ করছে যে আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা না হয় এই জায়গা থেকে। তো আমি এখানে বুঝতে পারছি এই টিমটা অনেকটা সফল যে তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে দিয়ে এই স্টেটমেন্ট দেওয়াতে পারছে, বা জামাতও এই ধরনের মানে ইতিবাচক এই বিষয়টাতে। তাহলে এটা আমরা যে চাই যে শেখ হাসিনার বিচার হবে, গণহত্যার বিচার হবে, অসংখ্য মানুষের চোখ হারাইছে সেই চোখ শেখ হাসিনা নিছে সেটার বিচার হবে, অসংখ্য মানুষকে শারীরিকভাবে নির্যাতন করছে, হত্যা করছে, পুরায় মারছে, এগুলোর বিচার হবে। তাহলে আমাদের এই বিচারটা হবে কি না? আমার খুব মানে ভয় লাগতেছে যে আসলে শেখ হাসিনাদের বিচার হওয়া খুব কঠিন। কিন্তু দেখলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি বা যে মামলা সেটা খারিজ করে দিছে। ঠিক আছে, আবার ওই দিক খারিজ করে দিচ্ছে, দেখেন কি চিকন বুদ্ধির খেয়াল খেলতেছে। আবার এই দিক থেকে আসিফ নজরুল্লাহ সংবাদ সম্মেলন করতেছে 10 বছর নিষিদ্ধ করা যেতে পারে। ঠিক আছে, মানে ডুয়েল গেম খেলতেছে। এটা হলো আইন বিভাগ থেকে অ্যাটর্নি জেনারেল তারা আবেদন করলো যে এটা হলো মানে যৌক্তিক না, এটা খারিজ করে দিতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। দেখেন তাহলে ওখানে খারিজের আবেদন করলো, আবার এইদিকে আইসা বদিউজ্জামান তারপরে হলো আসিফ নজরুল স্যার সবাই মিলে সংবাদ সম্মেলন করতেছে আওয়ামী লীগের নিষিদ্ধ। মানে এইটা যে একটা কি জটিল হিসাব নিকাশ, মানে তারা ভাবছে আমরা কেউই মানে এগুলো বুঝি না। মানে ওই যে পারিবারিক লিগেসি, রাজনৈতিক লিগেসি, বড় দল, তাহলে এরা যত মানে বড় গণহত্যা করুক মানে তাদের বিচার হবে না। মানে এই যে রাজাদের বিচার না হওয়া, মানে এই রাজা তো এখন হাসিনা ছিল, সামনে অন্য কেউ থাকবে, সেও যদি কোনো ক্রাইম করে তারও যদি এরকম বিচার না হয়, মানে আমাদের বিচার না হওয়াটা, বিচার হওয়ার একটা দৃষ্টান্ত স্থাপন করা খুবই জরুরি। আমি আপনাদেরকে মানে সহজভাবে বলি যে এখানে যে নিপীড়নটা হয়েছে মানুষের উপরে, যে ছাত্ররা যখন দফায় দফায় আন্দোলন করছিল তখন শেখ হাসিনা সহনশীল না হয়ে গুলি করার আদেশ দিয়েছে ছাত্রদেরকে। এইটা এই পর্যন্ত আবার দাবি ছাত্ররা সমঝোতা করলো শেখ হাসিনার সঙ্গে। এরপরে জনগণ যারা ভোটের অধিকার সহ নানাবিধভাবে সংক্ষুব্ধ, তারা আবার নতুন করে আন্দোলনটাকে গতি দিল। তো ওই আন্দোলনে শেখ হাসিনার পতনের আন্দোলনটাকে থামানোর জন্য সে ম্যাসাকার করে ফেললো। এবং ম্যাসাকারটা কীরকম, যে মানে ভিন দেশি মানুষকেও বাংলাদেশে নিয়ে আসা পুলিশের পোশাক পরায় গুলি করে মারাইলো। আরও কোন পর্যায়ে গিয়ে ঠেকলো যে লাশগুলো এক জায়গায় করে আগুন দিয়ে বার্ন করে দিল। তো এইটার ভয়ঙ্কর অবস্থা, তীব্রতা কতটুকু হলে বিচার হবে না আমি জিজ্ঞেস করছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার উনি কী উদ্দেশ্যে এই বক্তব্য দিছে জানি না, তবে আমার ভাল লাগে নাই। আমি জানি না, এটা আমার মনে হয় আরও যারা মানে নিপীড়নের শিকার হয়েছে শেখ হাসিনার দ্বারা, আমাদের হাজার হাজার লাখ লাখ বিএনপি বন্ধুরা নিপীড়নের শিকার হয়েছে, জামাতের ভাইয়েরা নিপীড়নের শিকার হয়েছে, সেই নিপীড়নের শিকার হওয়া মানুষগুলো শেখ হাসিনাকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে কিনা আমার তো মনে হয় না। মানে আমি যে অল্প নিপীড়নের শিকার হয়েছি তাতেই আমি তাকে কোনো স্পেস দিতে চাই না। মানে এটা তো স্বাভাবিক বিষয়। দেখেন যে শেখ হাসিনা, বাংলাদেশে তো একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত যে কেউ যদি জনগণের ভোটের অধিকার নিয়ে সিনেমিনি খেলে তার একটা শাস্তি হওয়া উচিত, কিছু তো শাস্তি হওয়া উচিত। তাহলে শেখ হাসিনা সেই শাস্তিটা কী হতে পারে? এক নাম্বার হলো গণহত্যার বিচার গণহত্যা দিয়ে, আর ভোটের বিচার ভোট দিয়ে বলতে 15 বছর না 16 বছর নাগরিকদেরকে ভোট থেকে বঞ্চিত করছে, আবার হাসিনাও 16 বছর বঞ্চিত হবে, খুব স্বাভাবিক বিষয়। কিন্তু দেখলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি বা যে মামলা সেটা খারিজ করে দিছে। ঠিক আছে, আবার ওই দিক খারিজ করে দিচ্ছে, দেখেন কি চিকন বুদ্ধির খেয়াল খেলতেছে। আবার এই দিক থেকে আসিফ নজরুল্লাহ সংবাদ সম্মেলন করতেছে 10 বছর নিষিদ্ধ করা যেতে পারে। ঠিক আছে, মানে ডুয়েল গেম খেলতেছে। এটা হলো আইন বিভাগ থেকে
অ্যাটর্নি জেনারেল তারা আবেদন করলো যে এটা হলো মানে যৌক্তিক না, এটা খারিজ করে দিতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। দেখেন তাহলে ওটা ওইখানে খারিজের আবেদন করলো, আবার এইদিকে আইসা বদিউজ্জামান তারপরে হলো আসিফ নজরুল স্যার সবাই মিলে সংবাদ সম্মেলন করতেছে আওয়ামী লীগের নিষিদ্ধ। মানে এইটা যে একটা কি জটিল হিসাব নিকাশ, মানে তারা ভাবছে আমরা কেউই মানে এগুলো বুঝি না। আমরা আন্দোলনের আগে যে কষ্ট করছি, আন্দোলনের সময় যে কষ্ট করছি, এখন তো উপদেষ্টাদের সাথে দেখা করা তার চেয়ে বেশি কষ্টের কাজ। মানে এই আন্দোলনে সকল যে কষ্ট লাগছে না, আন্দোলনে গেছি, লাঠি নিছি, ইট নিছি, পাটকেল নিছি, পুলিশের সাথে কুস্তাকুস্তি করছি, এটা কিন্তু আপনি ইচ্ছা করলেও জোর জবরদস্ত করলেও আসিফ নজরুল স্যারের সাথে দেখা করতে পারবেন না। মানে আন্দোলন করাচ্ছে আসিফ নজরুল স্যারের সাথে দেখা করা অনেক টাফ। আসলে আমরা যে কষ্ট করে এই যে বিপ্লবটা অর্জন করলাম, এই বিপ্লবটা অর্জন করার পর থেকে প্রথম থেকে আমাদের মতো করে কিছু হচ্ছে না। আমরাও যে বিপ্লবের অংশীদার, আমাদের মতামতের যে কিছু দাবি আছে, আমাদের মতামতের কিছু গুরুত্ব আছে না? আমরা কিছুই করিনি, তাহলে আমাদের কিছু মতামত নিতে হবে না? মানে আমি মতামত দিলে এগুলো লবিং হয় বা এগুলো নেগোশিয়েটিং হয়, আর তারা মতামত দিলে এগুলো বিপ্লব হয়। মানে এটা কি ধরনের কথা, তাই না? আমরা অনেক বিষয়ে অনেক ক্ষতিগ্রস্ত মানুষকে আমরা বলেছি যে এই লোকটা 16 বছর ধরে ওএসডি হয়ে আছে, তাকে ক্ষতিপূরণ দেন আপনারা। এগুলো গুনতেছে না। একটা মানুষকে 16 বছর ধরে ওএসডি করে রাখছে, এরকম অসংখ্য লোক আছে। আজকে আপনার হলো ওই তারেক নাজমুল পুলিশ সদস্য টিপকাণ্ডের ঘটনায় যাকে আপনার হলো বহিষ্কার করা হয়েছিল, সে আসছিল, দেখা করতে পারলাম না, দেখা হয় নাই আপনার হলো, কিন্তু তাকেও চাকরি ফিরে দেওয়া হয় নাই এখনও। ঠিক আছে, এই ধরনের ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে কিন্তু পুনর্বাসন করা হচ্ছে না। অথচ আওয়ামী লীগ তারা বীর দর্পে মানে লোক নাকি নাই, সব নাকি আওয়ামী লীগ, তারেক নাজমুল সাহেবকে তো এখানে ফিরে। তারপরে দুদকের শরীফ সাহেব নিয়ে গতদিন কথা বলেছিলাম, তাকেও এখানে এমপ্লয়মেন্ট করা হচ্ছে না। তো এগুলো আমরা যে মানে কত বলতে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি। আমরা পার্সোনালি মেসেজ করি, টেক্সট করি, আমাদের মেসেজের কোনো গুরুত্ব নাই, আমাদের মেসেজ দেখে না কী সব বলছি। আবার যদি একটা বিরুদ্ধে বলি, সঙ্গে সঙ্গে ভয়েস মেসেজ দিয়ে বলবে তোমরা সব করছো। ঠিক আছে, এই হলো চলছে এখন। আমি আপনাদেরকে বলি, দেখেন এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নাই, সো কেউ না কেউ তো রাজনীতিতে পক্ষ হবে। এই জায়গা থেকে বড় দুইটা দল জামাত এবং বিএনপি পরস্পরের একটা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা অবস্থানে আছে। এই প্রতিদ্বন্দ্বিতা থেকে বাকবিতণ্ডতা আসছে, একে অপরের ভুল ধরতেছে, এগুলোই চলছে। যেটা ওনারা একটা স্টেটমেন্ট দিচ্ছে আওয়ামী লীগকে নিয়ে, সেটা নিয়ে আবার এরা ডিফেন্ড করতেছে, আবার ওনারা ডিফেন্ড করতেছে, আবার ওনারা ডিফেন্ড করতেছে। আপনার হলো কিছুই যদি না করে রাজনৈতিক ব্যক্তিত্বরা, তাহলে তো মরে যাবে। তো সেই জায়গা থেকেই তারা পরস্পরের করতেছে। কিন্তু আমরা বিএনপি জামাত দুটো সংগঠনকে অনেক ভালোবাসি, পছন্দ করি, তাদেরকে সাথে করে নিয়ে আমরা আন্দোলন করছি। আমরা চাই যে আপনারা একসাথেই সরকার গঠন করেন এবং দেশে আওয়ামী লীগ ফ্যাসিজমকে কবর দেওয়ার জন্য যা করা দরকার বিএনপি জামাত একসঙ্গে করুক, এবং কোনো আওয়ামী লীগ নেতা যেন মানে হলো তারা বিএনপিতে জায়গা না পায়, জামাতে না জায়গা পায়, আমাদের দলে জায়গা না পায়, নূরের দলে জায়গা না পায়। কিন্তু আমরা দেখতেছি এগুলো চলতেছে, এগুলো খুবই খারাপ। আমরা হতাশ হচ্ছি। দেখেন কীভাবে এগুলো করতেছে। একটা আওয়ামী লীগ নেতা অনেক অত্যাচার নিপীড়ন করছে, ওকে যখন সাধারণ নাগরিকরা বা পুলিশ ধরতে যাচ্ছে, তখন ও দেখেন কোনো একটা জামাতের নেতার ভাই বা বিএনপি নেতার ভাই, আমাদের রাজনীতিবিদরা অনেক চালাক। এক ভাই বিএনপি করে, আরেক ভাই জামাত করে, আরেক ভাই আওয়ামী লীগ করে। যখন যে ক্ষমতা থাকে তখন বাকি ভাইদেরকে শেল্টার দেয়। এইভাবে চলতেছে। আবার হলো মানে ওই নিপীড়ন করার ক্ষেত্রেও ভাগযোগ করে, আবার চুরিচামারি করার ক্ষেত্রেও ভাগযোগ করে এইগুলো চলতেছে। আবার নিজেরা বিপদে পড়লে আরেক ভাই এসে রক্ষা করে। এরকম যদি হয় তাহলে অপরাধীরা কোনোদিন শাস্তি পাবে বলেন?